ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সব কিছুর রিজিক আমার দায়িত্বে, আমি রব্বুল আলামিনের হিসাব সব। তাইলে এবার বলেন, এই এক কথা আমাদের জীবনের ভিত্তি, এই এক কথা আমাদের ঈমানের ভিত্তি। জীবনটা যদি কেউ সহজ করতে চায় তাহলে এই এক কথাই যথেষ্ট। কেন মিথ্যা বলবো, কেন চুরি করব, কেন ডাকাতি করব, কেন সুদ খাবো, কেন কিস্তি নেব, কেন হারাম রোজগার করব, কেন ওজনে কম দিব, কেন ধোঁকাবাজি, বাটপারি, সিটারির ইনকাম, মিথ্যা ইনকাম উপার্জন কেন করব? আমার বউ যেন বেশি খাইতে পারে, আমার ছেলে মেয়ে বেশি যেন খাইতে পারে। অথচ আল্লাহ তো বলছে, কসম বান্দা, এক লোকমা, এক জাররা, এক বিন্দু আমার ফয়সালার অতিরিক্ত ভক্ষণ করতে পারবে না। শুধু 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 তুমি শুধু শুধু নিজেরে বরবাদ করলা, শুধু শুধু বরবাদ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার নবীজির হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, আর রিজকু মাকসুম, রিজিক বন্টন করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক বন্টন করে রেখেছে। বন্টন, কেউ বেশি খাবে, কেউ কম খাবে, মালিকের ফয়সালা। আপনি যদি বলেন, আল্লাহ তারে আপনি বেশি দিলেন, আমারে কম দিলেন কা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মনে করো তোমারে কমে দিলাম, কিন্তু তুমি যে কমই পাওয়ার যোগ্য বা পাইতেই হবে, তোমার এই কমটাই দিতে হইবে, আমি এটার কারণে বাধ্য কা? তোর কি উত্তর? বুঝেন না? আবার আরে আমি 300 টাকা দিছি, আপনারে 100 টাকা দিছি। আপনি যদি করেন আমারে 100 টাকা দিলেন, আর আমি যদি বলি তোমারে 100 টাকাই দিতে হইব, এটা কি কারণ? তোমার কি কারণ? কি কারণে তুমি 100 টাকা প্রাপ্য? তোমার কি শরীরটা তোমার, না তোমার আত্মাও তোমার, না আসমান তোমার, না জমিন তোমার, না ক্ষেত তোমার, না উপার্জনের এই ক্ষমতা তোমার? তোমার কি তা? তো তাইলে তোমার 100 টাকা দিলেই কি, 200 টাকা দিলেই কি, 20 টাকা দিলেই কি, তুমি আলাপ করার কি? কথা বুঝছেন না? তুমি তুলনা করার কে? তুমি তুলনা করার, এটা আমার ইচ্ছা। কাকে বেশি দেব, কাকে কম দেব, এটা আমার ইচ্ছা। আমি অনেক সময় বলি, মনে করেন আমরা অনেক সময় বলি যে আমার উপরে বিপদ আসছে, তো আমি গা খোদা, আমরা বলি যে বিপদ, এই মুসিবত আমারে নি দেখলা, মুসিবত বুঝি আমি, আল্লাহ আল্লাহ আমার কান্দে নি দিল। তা আমি বলি তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আল্লাহ বান্দা আচ্ছা ঠিক আছে, তোমারে না দিয়া অন্য কারে দিতাম, তার নামটা কিন্তু তুমি বলছো, আমনে একজনের নাম বলছে। এরপরে যদি সে শুনে আমনে হেতের নাম কইছেন, আমদের কি ফিটাটা দিব? কি রে বেটা, তুই আমার নাম কইলি কেন? আরে বলবে কি না, বলেন না কেন? তাইলে এই কথা বলার কোনো যুক্তি আছে? তাইলে আপনি যে বললেন আল্লাহ আমারে কম দিলেন, তারে বেশি দিলেন কেন? সে যদি প্রশ্ন করে আমারে কম দিত, এটা তুই চাইলি কেন? কি রে বেটা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি কায়নাতের সমস্ত কিছুর রিজিক আমার হাতে রেখেছি। এটা আমার ফয়সালা, আমার দায়িত্ব, আমি আমার কাঁধে তুলে নিয়েছি, একেবারে ফরজ মনে করে আমি আদায় করছি। সুবহানাল্লাহ।